মিরর ইনপুটে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে বাংলা শস্য বিমা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা শস্য বিমায় ফসলের ক্ষতিপূরণ বাবদ কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু করে দিয়েছে সরকার। তো এই বিষয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কি বলা হয়েছে আমরা আলোচনা করব, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন শীঘ্রই রাজ্যের 11 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে প্রায় 102 কোটি টাকা পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2023 সালের খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ হিসাবে বাংলা শস্য বিমা এই টাকা পাঠাবে রাজ্য। কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত 13 বছরে একাধিক প্রকল্প চালু করেছে নবান্ন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বিমা এবং কৃষি পরিকাঠামো তহবিল প্রভৃতি। তবে বাংলা শস্য বিমা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রাকৃতিক বা অন্য কোনো কারণে তাদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার। এর মাধ্যমে যেমন প্রিভেন্টিভ সোয়িং বা কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হয়, তেমনি ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার। কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করে রাজ্য সরকার। সূত্রের খবর, 2023 সালের খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ এবার পেতে চলেছেন প্রায় 11 লক্ষ কৃষক। প্রসঙ্গত, একেবারে উপগ্রহের মাধ্যমে যাচাই করা হয় ফসলের ক্ষয়ক্ষতি। তার ফলে জেলার প্রতিটি স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে ক্ষতিপূরণ অঙ্ক নির্ধারিত হয়। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকায়। ফলে নবান্ন খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠাতে চলছে, জানাচ্ছে প্রশাসনিক মহল। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই শস্য বিমা প্রকল্প। আর এই নেতৃত্বে রাজ্যের কৃষকদের গড় আয় বেড়েছে 3 গুণ। বাংলা শস্য বিমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না। খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবার কাজ চলছে জোর কদমে। এর আগে 2023 সালের 17 অক্টোবর 2,46,000 কৃষককে বাংলা শস্য বিমার অধীনে 200 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিল রাজ্য সরকার। ওই দিন এই বিষয়টি নিয়ে টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি জানান, রাজ্যে বৃষ্টি কম হওয়ায় যারা ধান রোপণ করতে পারেননি তাদের এই ক্ষতিপূরণ দেওয়া হলো। রাজ্য সরকার এই প্রকল্প শুরু করে 2019 সালে। সেই থেকে মোট 85 লক্ষ কৃষককে 2,400 কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করেছে রাজ্য সরকার। তো বন্ধুরা, আপনারা শুনে নিলেন, যে সমস্ত কৃষকরা বৃষ্টির জন্য ফসল আবাদ করতে পারেনি বা যাদের ফসল বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে, সেই সমস্ত কৃষকরা খুব শীঘ্রই তাদের ফসলের ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন। তবে কোন কোন জেলায় বা কোন কোন এলাকার কৃষকরা এই ফসলের ক্ষতিপূরণ পাবেন আমরা পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এটাই ছিল আজকের ভিডিও। আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।